বাটাবাটির ঝামেলা ছাড়াই দারুণ মজার কালাভুনা রান্না করতে পারবেন এখন খুব সহজেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি কালাভুনা রেসিপি নিয়ে। এখন আর অনেক কষ্ট করে বাটাবাটি করে মশলা বেটে তারপরে আর কালাভুনা রান্না করতে হবে না। এখন শুধুমাত্র একটি রাঁধুনির প্যাকেট দিয়ে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন মজাদার কালাভুনা। আমি প্রথমেই একটু দেখিয়ে নিচ্ছি এটার কতটা পারফেক্ট একটা কালার আসছে। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এটা রান্না করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আমি যেভাবে এই কালাভুনাটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কালাভুনা রান্না করার জন্য রাঁধুনির প্যাকেটের ভিতরে কি কি আছে। এটার ভিতরে দুইটি প্যাকেট থাকে, একটার ভিতরে থাকে রাঁধুনির মশলা আর একটার ভিতরে থাকে কালাভুনার মশলা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে শুধু কালাভুনা রান্না করা হবে, আর যেটা ছোট প্যাকেট ওটা সবার শেষে দেওয়া হবে। এই একটি প্যাকেট দিয়ে আপনারা 2 কেজি মাংস রান্না করতে পারবেন। আমি 2 কেজি মাংস ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিব 2 চামচ সয়া সস। তারপরে দিচ্ছি 1/3 কাপ টমেটো কেচাপ। অবশ্যই 1/3 কাপ দিবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি দিয়ে দিব কালাভুনার মশলাটা। পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিয়েছি, কারণ আমার এখানে 2 কেজি মাংস ছিল। এরপরে আমি দিয়েছি সরিষার তেল 1 কাপ, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, যতটুকু আপনারা খান সেই টেস্ট অনুযায়ী। আমি সব কিছু একসাথে অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। আমি এই 2 কাপ পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করব। এখন আমি ঢাকনা দিয়ে এটা চুলায় দিয়ে দিব, আর প্রথমে কিছুক্ষণ হাই হিটে রান্না করে নিব যেন পানিটা ছেড়ে দেয়। পানিটা ছেড়ে দেওয়ার পরে আমি এটা নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, নাহলে নিচে লেগে যাবে, আর এটা যদি পোড়া লাগে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, এর মধ্যেই কালারটা চলে এসেছে কালাভুনার। এখন আমি ওই যে রাঁধুনির প্যাকেটটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 2 চামচের মতো রাঁধুনির গুঁড়া আছে। তো আমি সবটুকুই ঢেলে দিয়েছি এবং নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখন আমি একদম লো হিটে এটাকে আরও রান্না করে নেব কিছুক্ষণ, কারণ মশলাটা যেন না পুড়ে যায়। আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিব। মাংসটা যখন এরকম তেলটা ছেড়ে দিবে তখন আমি বাগার দিয়ে নিব। আমি সরিষা তেলের মধ্যে বাগারটা দিয়ে নিচ্ছি। এরপর বাগারটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালাভুনার একদম সম্পূর্ণ কালারটা চলে এসছে। আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আমার কালাভুনা রান্নাটা হয়ে গেছে। আপনারা মাত্র একটি প্যাকেট দিয়েই কালাভুনা রান্না করে পুরো পরিবারের সবাই এনজয় করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।